হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আজ আমরা আলোচনা করব সিন্ধু ব্যবস্থার সঙ্গে যুক্ত কিছু নদী উপত্যকাগুলো নিয়ে। তো 1 নম্বর প্রকল্প হচ্ছে দ্য ভাগড়া নাঙ্গাল প্রজেক্ট। তো এই ভাগড়া নাঙ্গাল প্রকল্প হলো ভারতের যে বহুমুখী নদী উপত্যকা প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে বৃহত্তম। সতলুজ নদীর ওপর ভাগড়া এবং নাঙ্গাল এই দুটি বাঁধ নির্মাণ করা হয়েছে। তো এটা একটা নয়, দুটো। কী নামের? ভাগড়া এবং নাঙ্গাল নামে। ভাগড়া বাঁধ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাঁধ। এর উচ্চতা কত? এর উচ্চতা রিভার লেভেলে মানে নদী স্তরে রয়েছে 226 মিটার এবং সি লেভেলে রয়েছে 518 মিটার এবং এটি ভারতের সর্বোচ্চ মহাকর্ষীয় বাঁধ। ভাগড়া বাঁধ থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয় এবং নাঙ্গাল যে বাঁধ রয়েছে সেখান থেকে সেচের জন্য জল সরবরাহ করা হয়। তো ভারতের ম্যাপে এই ভাগড়া নাঙ্গাল যে বাঁধ রয়েছে এদের অবস্থানটা দেখো কোথায়। তো দেখো ভারতের ম্যাপে ভাগড়া নাঙ্গাল বাঁধের অবস্থান। তো এটা কোন নদীর ওপর অবস্থিত? সতলুজ নদীর ওপর অবস্থিত। এই দেখো সতলুজ নদীটা হচ্ছে এখান দিয়ে গেছে। তো এখানে ভাগড়া বাঁধ এবং নাঙ্গাল বাঁধ রয়েছে। তো এই দুই যে বাঁধ রয়েছে এটা কোথায় অবস্থান? এর পাঞ্জাবে। তো এই যে ভাগড়া এবং নাঙ্গাল যে প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টের জন্য কোন কোন রাজ্য সুবিধাভোগী হয়েছে, মানে কোন কোন রাজ্যে এটা হওয়ার জন্য সুবিধা হয়েছে, সে রাজ্যগুলো কি কি? পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং হিমাচল প্রদেশ। এই বাঁধের জন্য এই কয়েকটি রাজ্য খুব সুবিধাভোগী হয়েছে। এবং এই ভাগড়া নাঙ্গাল বাঁধের যে পেছনে জলধারা একটি রয়েছে সেই জলধারার নাম কি? গোবিন্দ সাগর। এবং এটি অবস্থিত কোথায়? হিমাচল প্রদেশে এর অবস্থান। তো 2 নম্বর প্রকল্প কি রয়েছে? দ্য ইন্দিরা গান্ধী প্রজেক্ট বা রাজস্থান ক্যানেল। এই ইন্দিরা গান্ধী প্রজেক্ট আমরা পূর্বের ক্লাসেও আলোচনা করেছি এটা নিয়ে। তো এটাকে আবার কি বলছে? রাজস্থান খালও বলা হচ্ছে, কিন্তু কেন সেটা আমরা আগে জানতে চলেছি। তো দেখো স্টুডেন্ট, এই ইন্দিরা গান্ধী প্রজেক্ট যে রয়েছে এটা ভারতের ম্যাপে এর অবস্থানটা দেখো কোথায়। ইন্দিরা গান্ধী প্রজেক্ট যে রয়েছে এটা কোথা থেকে উৎপন্ন হয়েছিল, কোথা থেকে খনন করা হয়েছিল? বিয়াস এবং সতলুজ নদীর যে সঙ্গম স্থল রয়েছে সেটা কোথায়? এই দেখো এখানে রয়েছে সঙ্গম স্থল। তো এই সঙ্গম স্থলটার নাম কি ছিল? হরিকে ব্যারেজ। এখান থেকে কি হয়েছিল? আমাদের ইন্দিরা গান্ধী খালটি খনন করা হয়েছিল। এটি বিশ্বের দীর্ঘতম খাল। কত কিমি? 468 কিমি খালটা দৈর্ঘ্য। এবং এটাকে কেন রাজস্থান খাল বলা হচ্ছে সেটাও দেখো। এর সাহায্যে কি হচ্ছে? এই খালটির সাহায্যে রাজস্থানের মরু অঞ্চলেও কৃষিকাজ সম্ভব হয়েছে। রাজস্থানের গঙ্গানগর জেলা সবুজ বিপ্লবের কেন্দ্রে পরিণত হয়েছে। এই খালের মূল ধারাটি জয়সলমের জেলা বাড়মের জেলায় সেচ প্রদান করে। তো এই খালের মূল যে সুবিধা সেটা কে পাচ্ছে? আমাদের কোন স্টেট? রাজস্থান স্টেট। তো সেই জন্য এর আরেক নাম কি করেছে? রাজস্থান ক্যানেল। এবং এই খালে জল সরবরাহের জন্য রবি ও বিয়াস নদীর উপর বাঁধ নির্মাণ করা হয়েছে এবং অতিরিক্ত জল সতলুজ নদীতে প্রবাহিত হতে দেওয়া হয়। এখান থেকে খালটা খনন করা হয়েছে, অতিরিক্ত যে জলটা রয়েছে সেটা কি হচ্ছে? এই সতলুজ নদী দিয়ে চলে যাচ্ছে। এবং বিয়াস নদীর উপর যে বাঁধটি রয়েছে সেটা কি হচ্ছে? পঙ্কে পরিণত হয়েছে। আচ্ছা, 3 নম্বর কি রয়েছে? দ্য পঙ্ক প্রজেক্ট। দেখো পঙ্ক প্রজেক্ট ভারতের ম্যাপে তার অবস্থানটা দেখো। এটি বিয়াস নদীর ওপর অবস্থিত এবং কোন রাজ্যে? হিমাচল প্রদেশে। এবং এই জলধারাটির আরেক নাম কি হচ্ছে? মহারানা প্রতাপ সাগর। তো তোমরা এই ছোট ছোট যে পয়েন্টগুলো রয়েছে এগুলো নোট করে নাও। তো দেখো স্টুডেন্ট, এছাড়াও আরও বেশ কিছু প্রজেক্ট রয়েছে
যেমন দ্য চামেরা প্রজেক্ট, দ্য থেইন প্রজেক্ট, দ্য নাপথা ঝাঁকড়ি প্রজেক্ট, দ্য সালাল প্রজেক্ট। এই চামেরা প্রজেক্ট কোথায়? হিমাচল প্রদেশে রবি নদীর উপর অবস্থিত এবং জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে এখানে। নাপথা ঝাঁকড়ি প্রজেক্ট ওটাও হিমাচল প্রদেশের সতলুজ নদীর ওপর অবস্থিত। সালাল প্রজেক্ট রয়েছে যেটা জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর ওপর অবস্থিত। আর উড়ি প্রকল্প যে আমরা বলছি, এই উড়ি কথার প্রসঙ্গ উঠলে আমাদের কি প্রথমে মাথায় আসে? উড়ি হামলা যে হয়েছিল, তো এটা কোথায়? অবশ্যই তোমাদের মনে থাকবে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় ঝিলাম নদীর ওপর এটা অবস্থিত। তাহলে মেন কোন স্টেট হচ্ছে উড়ি প্রজেক্ট? জম্মু কাশ্মীরে। এছাড়াও রয়েছে বেশ কিছু প্রজেক্ট, তুলবুল প্রজেক্ট রয়েছে, দুলহাস্তি প্রজেক্ট রয়েছে। তো স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। তোমাদের কিছু যদি প্রশ্ন থেকে থাকে আমায় কমেন্টে জানাও।